মাতোয়ারা নাইসের কণ্ঠে শুনলেন লালন গীতি। বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে পৌনে 7টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। প্রাথমিকে বেসরকারি শিক্ষায় ফির ব্যাপারে নিয়ম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি আজ সকালে রাজশাহী পিজিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত, যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছেমতো ফি নিতে না পারে। বিশেষ করে তাদের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কেমন হবে তাও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। সবাই বক্তারা কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে নীতিমালার মধ্যে আনার বিষয়ে পরামর্শ দেন। ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের নিজেদের ভাষায় বই পড়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় এবং শিক্ষকদের টিচার্স গাইড অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন। সবাই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পিটিআই ইন্সট্রাক্টর, উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। রাজশাহীর গোদাগাড়িতে 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উমেশ সালমা। গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহিদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মনসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুফার ইয়াসমিন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলামিন উপস্থিত ছিলেন। মেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি খাতে টেকসই ও প্রযুক্তি নির্ভর চাষাবাদ কৌশল প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তিপণ্য ও উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে কিভাবে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত করা যায় সে বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুজ্জামান মিলন। মেলায় মোট 10টি পরিদর্শন স্টলে কন্দাল ফসল থেকে প্রাপ্ত ফলন প্রদর্শন করা হচ্ছে। এছাড়া দেশে কন্দাল ফসল হিসেবে আলু, কচু, ওল সহ অন্যান্য বিভিন্ন কন্দাল ফসলের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশাররফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মশিউর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁর বদলগাছিতে বিএনপির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বদলগাছি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। রাজশাহী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন সহ অনেকেই বক্তব্য প্রদান করেন। পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া ও জালালপুর বাজারে অভিযান চালিয়ে 3টি প্রতিষ্ঠানকে 14,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রানী। তিনি জানান, পুষ্পপাড়া বাজারে রয়েস স্টোরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 38 ও 45 ধারায় 2,000 টাকা, জালালপুর বাজারে সাত্তার স্টোরকে 45 ধারায় 10,000 টাকা এবং তানভীর কনফেকশনারিকে 45 ধারায় 2,000 টাকা জরিমানা আরোপ তা আদায় করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও বাজার মনিটরিং করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী সহ 17 জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস দমন আইন মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক জামিন নাকচ করে 17 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছরের 31 মার্চ লালপুর উপজেলার বালিতিতা ঈদগাহ মাঠে
রোজার ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এ ব্যাপারে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আজ নাটোর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালতের বিচারক এই ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাং